হ্যাঁ, দুলু মন্ত্রী তো আমাকে ত্রাণ দিলে, আরো আগেও আমাকে দিয়েছিল। যখন আগে আসো তখন ভালোই পাচ্ছি, এখন কতদিন হচ্ছে কাকু দেয় কাকু না দেয়, এবার আমরা যে পাইনি। দুলু মন্ত্রী ভালো লোক, আমাদের খুব দেখাশোনা করে, আমাদের নদী ভাঙা দেশ আমার দুলু মন্ত্রী দিছে ভালোই মনে করো। এলনুজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দুদফা বন্যায় লালমনিরহাটে 5টি উপজেলায় হাজার হাজার পরিবার পানিবন্দী হয়েছে। এই পানিবন্দী পরিবারগুলোর মাঝে লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। তার অংশ হিসাবে আমরা দেখছি আজ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে জেলা বিএনপি ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি কিন্তু আজকে এই বন্যাত্ম পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন, বন্যাত্ম লোকজনের খোঁজ খবর নিলেন, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দুই দফা কিন্তু লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রথম দফায় বিপদসীমার 7 সেন্টিমিটার এবং দ্বিতীয় দফায় বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। লালমনিরহাট জেলার 5টি উপজেলা পাটগ্রাম, হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি এবং লালমনিরহাট সদরের হাজার হাজার মানুষ যেমন পানিবন্দী হয়, তেমনি হাজার হাজার হেক্টর ফসলি জমি পানিতে ডুবে যায় এবং অসংখ্য রাস্তাঘাট ভেঙে যায়। ফলে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে যায়। এই বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু কিন্তু তিনি ত্রাণ বিতরণ করলেন। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তার সাথে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পর্যায়ক্রমে প্রতিটি বন্যাত্ম এলাকা যাবেন এবং এই পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং তাদের খোঁজ খবর নেবেন আসাদুল হাবিব দুলু। গ্রহণ করবেন, সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আগামী দিনে যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে আমি কাজ করছি, সে আকাঙ্ক্ষাটা যেন বাস্তবায়ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম।